নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এবার থেকে ই-শ্রম কার্ডে কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনি পেয়ে যাবেন। তো প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে আপনাদের ই-শ্রম কার্ডে দেওয়া হচ্ছে। তো যাদের ই-শ্রম কার্ড রয়েছে তাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি সারা ভারতবর্ষে প্রায় ২৯,২৭,৬৬,১৩১ জন ব্যক্তি কিন্তু ই-শ্রম কার্ড বানিয়েছেন। তো এখন অবধি যারা ই-শ্রম কার্ড বানাননি সেক্ষেত্রে বলবো আপনারা চটজলদি আপনাদের ই-শ্রম কার্ডটি বানিয়ে নিতে পারেন। তো আপনারা জানেন যে যখন ই-শ্রম কার্ড বানানো হচ্ছিল সেক্ষেত্রে প্রচুর মানুষজন কিন্তু লাইন দিয়ে ই-শ্রম কার্ড বানিয়েছিল। তো বেশিরভাগ মানুষই ভেবেছিল যে ই-শ্রম কার্ড করা মানেই টাকা দেওয়া হবে। তো হ্যাঁ, সত্যি টাকা পাবেন আপনারা। তো কাদের টাকা দেওয়া হবে, এছাড়াও ই-শ্রম কার্ডে আরো কি, কি সুবিধা রয়েছে, তো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি থেকে। এছাড়াও যারা এখন অব্দি ই-শ্রম কার্ড করেননি তারা কিভাবে ই-শ্রম কার্ড করবেন এবং ই-শ্রম কার্ড করার জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি, কি লাগবে, তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে প্রতি মাসে ই-শ্রম কার্ডে কিভাবে ৩,০০০ টাকা পাওয়া যায়, এছাড়াও পাশাপাশি কি, কি সুবিধা রয়েছে। এখানে বলা হচ্ছে যে দৈনিক পরিশ্রমিকের বিনিময়ে কাজ করা এইসব মানুষরা একদিন কাজে অনুপস্থিত থাকলেই পরিবারের মুখে অন্য জায়গাতে হিমশিম খেতে হয়। এই রকম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় বিজেপি সরকার ই-শ্রম কার্ডের ব্যবস্থা করেছে। তথ্য জানাচ্ছে এখনো পর্যন্ত দেশের ২০ কোটি মানুষের নাম এই ই-শ্রম কার্ডে নথিভুক্ত করা হয়েছে এবং দেশের ২ কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই এই কার্ডের মাধ্যমে পরিষেবাগুলি পাচ্ছেন। ই-শ্রম কার্ড থাকার জন্য কি, কি সুবিধা মিলবে আপনারা এক নজরে দেখে নিন। এই কার্ডের ফলে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারে। অর্থাৎ ই-শ্রম কার্ড থাকলে আপনাদের ৬০ বছর বয়স হয়ে গেলেই আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এছাড়াও যদি কর্মরত অবস্থায় কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিটির যদি অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু তার পরিবারকে ১,০০,০০০ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে এবং ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি যদি হঠাৎ মারা যান, সেক্ষেত্রে তবে তার পরিবার সরকারের তরফ থেকে ২,০০,০০০ টাকার আর্থিক বীমাও কিন্তু পাবে। তো যাদের ই-শ্রম কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলি পাবে এবং যাদের ই-শ্রম কার্ড এখনো পর্যন্ত হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাগুলি পাবেন না। তো ই-শ্রম কার্ড যদি এখনো অবধি আপনার না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ই-শ্রম কার্ডটি তাড়াতাড়ি বানিয়ে নিন। তো ই-শ্রম কার্ডটি বানানোর জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি, কি লাগবে সেগুলো একটি ভালো করে দেখে নিন। তো ই-শ্রম কার্ড বানানোর জন্য আপনাদের মাত্র ৩টি ডকুমেন্টস লাগবে। তো প্রথম যে ১ নম্বর ডকুমেন্টসটি বলা হচ্ছে যে আবেদনকারী ব্যক্তির আধার কার্ড অবশ্যই লাগবে। ২ নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর নিজস্ব নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের কপিও কিন্তু লাগবে এবং ৩ নম্বরে বলা হচ্ছে আবেদনকারী শ্রমিকের মোবাইল নম্বর। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনার অবশ্যই একটি মোবাইল নম্বর প্রয়োজন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের কপি, এছাড়াও আপনার আধার কার্ড। এই ৩টি ডকুমেন্টস থাকলেই আপনারা কিন্তু খুব সহজেই ই-শ্রম কার্ড বানিয়ে ফেলবেন। তো ই-শ্রম কার্ড বানানোর জন্য আপনাকে কি করতে হবে এবং কোন পোর্টালে গিয়ে আপনি আবেদন করতে পারবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। তো ই-শ্রম কার্ড পুরোপুরি কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনি বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি পোর্টালে যেতে হবে যেটা বলা হচ্ছে ই-শ্রম পোর্টাল। তো এই ই-শ্রম পোর্টালে গিয়ে সেখানে গিয়ে আপনার নিজের সমস্ত তথ্য দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি আপনাকে ঠিকভাবে আপলোড করতে হবে। তাহলেই আপনি কিন্তু এই কার্ডটির সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনার ই-শ্রম কার্ডটি পুরোপুরি সম্পূর্ণ আবেদন হয়ে যাবে। তো ই-শ্রম কার্ডটি আবেদন করলে আপনার ওই সুবিধাগুলি রয়েছে। তো আপনারা এখনো অবধি যারা ই-শ্রম কার্ড করেননি সেক্ষেত্রে আপনারা আবেদন করে নিতে পারেন। তো এরপরও যদি আপনাদের ই-শ্রম কার্ড ক্রিয়েট করতে আপনাদের আবেদন করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আরেকটি আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ই-শ্রম কার্ড পোর্টালে গিয়ে আবেদন করবেন তো সেই নিয়ে বিস্তারিত বলা আছে। তো ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো আপনাদের কাছে ছোট্ট একটা তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।